ফেসবুকে ঢুকলে শুধু রেপ হয়েছে, এখানে রেপ হয়েছে, এখানে ধর্ষণ করেছে, মানে ফেসবুক রিফ্রেশ করার সাথে সাথে একটা না একটা সিরিয়াল বাই সিরিয়াল চলে আসতেছে। আচ্ছা, যারা এই ধর্ষণ করতেছে এদের কি বিচার করার মতন দেশে এখন আর কেউ নেই নাকি? কেউ এখনও এদের বিচার করতেছে না কিসের জন্যে? আমি যদি কোনোভাবে বড় কোনো পদে থাকতাম তা আমি যারা ধর্ষণ করতো তাদেরকে আমি সত্যি সত্যি ফাঁসি দিয়ে দিতাম, না হলে ওদের পুরুষাঙ্গ কেটে নিতাম, হাত কেটে নিতাম। ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতেছে। এই কালকে পরশু দিনকে খবরে দেখলাম যে এক বোনের বাড়িতে বেড়াতে এসে একটা মেয়ে, তাকে তার শ্বশুর ধর্ষণ করেছে। মানে মেয়ে বোনের বাড়ি বেড়াতে আসে, সেখানেও তার রক্ষা হয়নি। বোনের শ্বশুর সে ছোট মেয়েটিকে ধর্ষণ করেছে, 8 বছর বয়স নাকি। আচ্ছা, দেশের অবস্থা খুব করুণ পরিণতি। ফেসবুক রিফ্রেশ করলেই শুধু আসতেছে, ফেসবুক রিফ্রেশ করলে আসতেছে যে এখানে ধর্ষণ হয়েছে, এখানে এ হয়েছে, ওখানে হয়েছে, চারিদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ। অন্য দেশে যে ধর্ষণ করলে শাস্তিমূলক পাথর মেরে তাকে যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত তার পাথর মেরে নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হয়। এই নিয়মটা যদি আমাদের বাংলাদেশে চালু হতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। তাহলে আর ধর্ষণ করার ইচ্ছা বা কল্পনাতেও আসতো না এদের। আজকে ফেসবুকে 2 দিন ধরে ঢুকতে পারতেছে না শুধু একটা কারণে, যে চারিদিকে শুধু ধর্ষণ। মানে যেখানে ফেসবুকে ঢুকলে ধর্ষণ, ইউটিউবে ঢুকলে ধর্ষণ, যেখানে যেতেছে এইগুলোই আসতেছে। এদের কি কোনো বিচার নেই নাকি? বিচার হবে না? দেশে কি বিচার করার মতন কেউ নাই নাকি? আমার আর কিছু বলার নাই। সত্যি আমার ভীষণ খারাপ লাগলো। আজকে যতবার রিফ্রেশ করছি ফেসবুক ততবারই দেখি ধর্ষণ, গর্ভবতী মহিলা ধর্ষণ, ছোটো বাচ্চা ধর্ষণ, শুধু ধর্ষণ। আমার আর কিছু বলার নাই ভাই।